বঙ্গোপসাগরের তীরে অবস্থিত উড়িষ্যার পুরী শহরের শ্রী জগন্নাথ ধাম ভারতের চারদিকে অবস্থিত চারটি ধামের মধ্যে সর্বশেষ ধাম। এখানে অবস্থান করছেন শ্রী জগন্নাথ দেব। কলিযুগে তৈরি পুরী জগন্নাথ ধামকে ঘিরে রয়েছে প্রচুর রহস্যময় ইতিহাস। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান জগন্নাথ দেব দারুব্রহ্ম রূপে মন্দিরে অবস্থান করতে চাইছেন। সেই মতো তিনি ভাস্করকে আদেশ দেন জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার। ভাস্কররূপী বিশ্বকর্মা রাজাকে বলেন, যতদিন না পর্যন্ত মূর্তি তৈরি শেষ না হচ্ছে মন্দিরের দরজা বন্ধ থাকবে। কিন্তু রাজা ও রানী কৌতূহলবশত মন্দিরের দরজা খুলে ফেলেন। তারপর দেখেন মূর্তি অর্ধসমাপ্ত হয়ে আছে, যাদের হাত ও দেহ নেই। তখন থেকে সেই রকম রূপেই জগন্নাথ দেবের পুজো করা হয়। আপনারা জানলে অবাক হবেন, পুরীর মন্দিরের চূড়ায় যে ধ্বজা লাগানো হয় তা সর্বদা বায়ু প্রবাহের বিপরীতে ওড়ে। শুধু তাই নয়, 1800 বছর ধরে প্রায় 45 তলা উঁচু মন্দিরের চূড়ায় ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়, অন্যথায় মন্দির 18 বছর বন্ধ থাকবে বলে কথিত আছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরীর মন্দির থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের সিংহদুয়ারের এক স্টেপ আগে যেখানে সমুদ্রের গর্জন শোনা যায়, ঠিক এক স্টেপ ভেতরে গর্জন একদমই শোনা যায় না। পুরীর জগন্নাথ ধামের ওপরের আকাশ নো ফ্লাইং জোন। মন্দিরের ওপরে কোনো হেলিকপ্টার বা বিমান চলাচলের অনুমতি দেওয়া হয় না। জগন্নাথ ধামে প্রভুর জন্য রোজ 56 রকম ভোগ তৈরি হয়। এই মহাপ্রসাদ কোনো দিন বাড়তিও হয় না, আবার কোনো দিন নিঃশেষও হয় না। প্রত্যেক 8, 9 বা 12 বছরে, যে বছরে আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর প্রভুর বিগ্রহ পরিবর্তন করা হয়। এই বিগ্রহগুলি তৈরি হয় নিমকাঠ থেকে। একে বলে নবকলেবর। এমন নানান ঐতিহাসিক ও ধর্মীয় কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।